যে মাস্টারমশাই হয়তো বলে দাঁড়িয়ে কথা বলছে, এবার ঘুরে গিয়ে চেয়ারে বসবে, সবসময় চেয়ার দেখে চেয়ারটা সরিয়ে দিল, ধাপাস করে পড়ে গেল মাস্টারমশাই, বুঝতে পেরেছেন তো? বা চেয়ারের তলায় মার্বেল গুলি দিয়ে রাখতো, মার্বেল গুলি এখন তো মার্বেল দেখা যায় না ছেলেরা, আমরা খুব ছোটবেলায় ওই খেলতাম, মার্বেল খেলতাম না? আপনারা খেলেননি? সবাই খেলেছে মনে হয়। তারপরে ওই এক্কা দোক্কা করতাম, খেলতাম, ওগুলো খেলতাম, মার্বেল গুলি গেলে চেড়ে দিয়ে একটা আইন করে মারতাম, সেই মার্বেল গুলি চেয়ারের তলায় দিয়ে রাখতো। তো এখনো হচ্ছে নরেন্দ্র মোদীর এই অবস্থা, ঠিক আছে? চেয়ারে হয় চেয়ার থাকবে না, নাহলে চেয়ারের তলায় ওই গুলির মার্বেল গুলি লাগানো হবে, যে কোনো সময় হড়কে পড়ে যাবে। ও 5 বছর কমপ্লিট করতে পারবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে 5 বছর এই সরকার চলবে। কিন্তু এদিকে ভয় পাওয়ার কিছু নেই, আমরা আছি, হিম্মত করব, যে সিদ্ধান্ত নেবেন সেইটা। কিন্তু আমি যেটা বলতে এসেছি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলি, যে অনেকেই বলছে যে খারিজি মাদ্রাসায় নাকি ইয়ে করা হয়, সব সন্ত্রাসবাদীদের মদত দেওয়া হয়, সন্ত্রাসবাদ শেখানো হয়। আমি তো খারিজি মাদ্রাসা দেখিনি। সমাজে যদি সন্ত্রাসবাদ থাকে সেটা স্কুলেও থাকতে পারে, কলেজেও থাকতে পারে, ইংলিশ মিডিয়াম স্কুলেও যেমন থাকতে পারে, খারিজি মাদ্রাসাও একটা থাকতে পারে। এইটা নয় যে খারিজি মাদ্রাসায় সব সন্ত্রাসবাদ শেখানো হয়। কেন? যদি আজকে দেখেন, যদি আমরা ধরে নিই যে ওসামা বিন লাদেন খুব বড় সন্ত্রাসবাদী, কিন্তু ওসামা বিন লাদেন কিন্তু অক্সফোর্ডে ইংরেজি পড়েছেন, এখানে নয়, ব্রিটেনে অক্সফোর্ডে গিয়ে ইংরেজি পড়েছেন। আল আজিজ ইউনিভার্সিটিতে তিনি ওখানে ইকোনমিক্স পড়েছেন এবং বিজনেস ম্যানেজমেন্ট পড়েছেন, এবং খুবই শিক্ষিত লোক ছিল ওসামা বিন লাদেন। তাই জন্য ওমর শহীদ কোথাকার? লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়ে উনি বসনিয়াতে যুদ্ধ করতে গেছিলেন একবার। আমি তখন বসনিয়াতে ছিলাম, আমি গেছিলাম ইউনাইটেড নেশনস হয়ে, সংযুক্ত রাষ্ট্রসংঘের হয়ে আমি বসনিয়াতে ছিলাম, ইউরোপে। আর ওই বেটা ওমর শহীদ সে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়ে ও আতঙ্কবাদীর হয়ে লড়াই করতে গেছিল বসনিয়াতে, বুঝতে পেরেছেন তো? বসনিয়াতে সুবিধা করতে না পেরে পালিয়ে এসে পরে পাকিস্তানে আসে, পরে ওরা ড্যানিয়েল পান বলে একজনকে মারে। তো এই যে আতঙ্কবাদীগুলো বলছি, তারা কিন্তু অশিক্ষিত লোক নয় কেউ, তারা কিন্তু মাদ্রাসায় কেউ পড়েনি, খারিজি মাদ্রাসাও পড়েনি, মাদ্রাসা ছাত্রও নয়, এরা হচ্ছে অনেক নামকরা ইনস্টিটিউশনে পড়েছে, খুব নামকরা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স গোটা পৃথিবী জুড়ে সেই এটাকে জানে, ইউনিভার্সিটিটাকে, যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে কি পড়ানো হয়। তো ওমর শহীদ হচ্ছে সেখানকার ছাত্র। তারপরে আমাদের এখানকার দেখুন, পশ্চিমবাংলায় ইংলিশ অনার্স পাস করেছিল আসিফ রেজা খান। এই যে পার্থ রায় বর্মন বলে একজনকে কিডন্যাপ করেছিল, আসিফ রেজা খান, আমির রেজা খান, আফতাব আনসারি লতে সে ডিগ্রি আছে তার বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। তারপরে সে ম্যানেজমেন্ট পড়ছিল, সেই অবস্থায় সে টেরোরিস্ট হয়ে যায়। আসিফ রেজা খান সে হচ্ছে ইংলিশে অনার্স পড়ছিল এ থেকে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে পড়ে পাস করে বেরিয়ে গেছে, তারপরে সে টেরোরিস্ট হয়েছে। তো এদের সঙ্গে খারিজি মাদ্রাসাকে জুড়বেন না। খারিজি মাদ্রাসায় একটা লোক বেরিয়েছে বলে খারিজি মাদ্রাসা খারাপ তা তো নয়। খারিজি মাদ্রাসা সন্ত্রাসবাদীর আতুর ঘর, এটা তো বলতে পারবে না। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে আছে। একটা দুটো খারিজি মাদ্রাসা থাকতে পারে, একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো কলেজে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনে থাকতে পারে। এই যে সারগাছি যে এই যে কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয়, আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি, কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাও, তো একবার ডিএসপিকে দিয়ে ডাকিয়েছিলাম, সে ভয়ে আর আসেনি, টেম্পু করতো না, জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রেয়াজ করিনি, ক্রিমিনালদের কাউকে রেয়াজ করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো? নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেল টাকায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। আমি আপনাদের একটা কথা বলবো, কোনো সময় সমস্ত মানুষকে না, আপনি আপনার ধর্মকে ভালোবাসেন, যেগুলো হিন্দু রয়েছে তারা নিজের ধর্মকে ভালোবাসে, যারা আদিবাসী তাদেরও হিন্দু ধর্ম তারাও ভালোবাসে, যে শিখ তাকে ভালোবাসে। আপনারা কাউকে ধর্মের ভিত্তিতে কোনো বাদ বিচার করবেন না মানুষকে। কিন্তু সেইগুলো এত ক্ষতিকারক ছিল না। কিন্তু কেন্দ্রের যে বিজেপি সরকার এসে কোন সময় খ্রিস্টানদের, মণিপুরে খ্রিস্টানদের 2 গোষ্ঠীকে লাগিয়ে দিয়ে